ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দিয়ে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে 13টা বছর তারা অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে, ঠিক কিনা বলে? কিন্তু শেষ যে দিন তিনি বের হয়েছে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না আমি, শেষ যেই দিন তিনি বের হয়েছেন, উনি অসুস্থ শরীর নিয়ে দুইজনের কাঁধে বট দিয়ে যখন তিনি নামতেছেন, তিনি একটা হাসি দিয়ে সালাম বিনিময় করে জিজ্ঞাসা করছেন, আপনারা কেমন আছেন? ওনার ঠোঁটের কোণে যে হাসিটা ছিল, এই হাসিটা দেখে আমার মনে হয়েছে এই হাসিটা মুসলমানের বিজয়ের হাসি। জোরে কোন আল্লাহ। 13 বছর পরেও জালেমের কাছে মাথা নত করে নাই, হিম্মত আর ঈমানে বলিয়ান হয়ে 13 বছর পরেও জালেমের সামনে মাথা নত করে নাই। ইতিহাস বলে মুসলমান কখনো মাথা নত করে না। ইতিহাস সাক্ষী, ওই মুসলমানের জান্নাতি হাসি আর মাথা উঁচু করাকে বিজয়ের সাক্ষী হিসাবে যিনি প্রমাণিত করে দেন, তিনি কে? আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি রহমতুল্লাহ আলাইহি চেঙ্গিস খানের বিরুদ্ধে 4 কোটি মানুষকে যে তার নিজ হাতে মারছে তার সৈন্যবাহিনী দিয়ে। সেই চেঙ্গিস খান যখন তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, বর্তমান পাকিস্তান, আফগানিস্তান সহ উজবেকিস্তান সহ এই বিশাল অঞ্চল নিয়েছিল মুসলিম সাম্রাজ্য, এই দিকে যখন এসে হাত বাড়িয়েছে চেঙ্গিস খান মুসলমানদেরকে শেষ করে দিল। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ মাত্র 25 বছরের একজন যুবক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে আমরাও তো যুবক। 25 বছরের যুবক তিনি মুসলমানদেরকে একত্রিত করে দাঁড়ায় গেলেন জিহাদের ময়দানে। প্রাণান্ত করে এমন লড়াই হলো, ডাইরেক্ট চেঙ্গিস খানকে গিয়ে চতুর্দিক থেকে তিনি আটকে ফেললেন। চেঙ্গিস খান এই প্রথম কাউকে ভয় পেয়ে ময়দান ছেড়ে পালায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। দীর্ঘদিন মুসলমানদের বিজয়, বীরত্ব গাথা, ইতিহাস সব দিকে ছড়ায় পড়ছে যে 25 বছরের যুবক চেঙ্গিস খানের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। চেঙ্গিস খান তলে তলে গিয়ে টাকা দিয়ে প্রথমে কিছু আলেমদেরকে ক্রয় করছে যে কি করে মুসলমানদের ভিতরে নানাবিধ কথা বলে ফাটল তৈরি করা যায়। ফাটল হতে হতে এমন হওয়া হয়েছে, শুধু সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহের সাথে অল্প কিছু সৈন্য ছাড়া সবাই চলে গেছে, তিনি একা হয়ে গেছে। সুযোগ পেয়ে এবার চেঙ্গিস খান আসছে সুলতানকে হামলা করবে। যেদিন হামলা চালিয়েছে সুলতানের সাথে এক এক করে সবাই শহীদ হয়ে গেছে। অল্প কিছু মানুষ লক্ষ লক্ষ মানুষের সঙ্গে শহীদ হয়ে গেছে। এবার সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ চতুর্দিক থেকে চেঙ্গিস খানকে একেবারে গ্রাস করে ফেলছে। একাগী সরাসরি যুদ্ধ হয়েছে চেঙ্গিস খানের সঙ্গে। চেঙ্গিস খানের হাত থেকে থরথর করে কেঁপে মুসলমানের ভয়ে ছুরিটা পড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ছুরি যখন পড়ে গেছে, চতুর্দিক থেকে সৈন্যবাহিনী সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহকে আটকে ফেলছে। আটকানোর পর সুলতান বুঝছে যে এখনই জীবন চলে যেতে পারে। তিনি ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠছেন। সামনেই ছিল বিশাল নদী। সেই নদীর উপরে তিনি যখন ঝাঁপ মেরেছেন, ইন্দুস নামক নদী, উত্তাল ঢের ইন্দুস নদীর ভিতরে তিনি ঝাঁপ মেরেছেন। ঝাঁপ মেরে তিনি এমন একটা অট্ট হাসি দিয়েছেন, জিন্দিগিতে তিনি অট্ট হাসি দেন নাই। চেঙ্গিস খানের দিকে তাকায় একটা হাসি দিয়ে তিনি বুঝায় দিলেন, তোর সাম্রাজ্য মাজলুম একজন মুসলমানকে আটকায় রাখতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার।
তিনি চলে গেলেন নদী পার হয়ে বর্তমান পাকিস্তানে। এইখানে এসে তিনি এক এক করে আলেমদেরকে গিয়ে বোঝালেন যে আপনারা বোঝায় সবাইরে ঐক্যবদ্ধ করেন, মুসলমানদের বিজয়ের সময় চলে আসছে, চেঙ্গিস খান আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু সবার মনে একটাই ভয়, চেঙ্গিস খানের সঙ্গে আমরা পেরে উঠব না। সেদিন আলেমরা ঐক্যবদ্ধ হয় নাই। এই দুঃখে দুঃখে অল্প কিছুদিনের ভিতরে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস আমাদেরকে বলে দেয়, ন্যায় বিচারের পক্ষে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, অবশ্যই যিনি আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করবেন তিনি কে? পরের হাদিস শুনেন আমার ভাইয়েরা। এখন কয় নাম্বার হাদিস শুনবেন? মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না, একখানা ডর হরি হন না। 5 নম্বর হাদিস, মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। আপনি যদি ক্ষমতার চেয়ার নিজে আটকায় রাখেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, ক্ষমতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, বিনা ভোটে যদি আপনি ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে আটকায় দেন, যুবিহা বিগাইরি সিকিন, ছুরি ছাড়া আপনি জবাই হয়ে গেলেন। ছুরি ছাড়া যদি জবাই করা হয়, সামান্য একটা মুরগিকে দেখবেন ধার ছাড়া ব্লেড দিয়া যদি ছুরি ব্লেড দিয়া যদি জবাই করা হয়, মুরগিটার অনেক কষ্ট হয়। ছুরির ভিতরে যদি ধার না থাকে, গরু জবাই করতে গেলে অনেক কষ্ট পাওয়া লাগে। গরুর প্রচন্ড কষ্ট হয়, গরুর প্রচন্ড রকম কষ্ট হয়। আর আমার এই মাহফিলে বলি, আপনি যদি ক্ষমতা চেয়ে নেন, ক্ষমতার অপব্যবহার করেন, ছুরি ছাড়া কেমন যেন জবে হয়ে গেলেন। ক্ষমতা চেয়ে নেওয়া যায় না, ক্ষমতা আল্লাহ দিবে যদি আপনি ন্যায় বিচার কায়েম করেন। ঠিক কিনা বলে? কত নম্বর গেছে? 5 নম্বর শেষ। আর 5টা হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ভলান্টিয়াররা বসেন, হ্যাঁ বসেন, ভলান্টিয়াররা বসেন বসেন। এই जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর হয়। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।